হ্যালো বন্ধুরা, আজ ছিল আমার বার্থডে। আর বার্থডের দিনটা কিভাবে কাটালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই আমি চলে এসেছিলাম সেলুনে, একটু চুল ফুল কেটে নিলাম, একটু বার্থডে বলে কথা, একটু সেট সেট হয়ে তারপরে বাজার ফাজার বাড়িতে করে পৌঁছে দিয়ে চলে এসেছিলাম। তো এসে দেখি রান্নার দিকে বসে গেছে। আজকে মেনুতে কি আছে তোমরা গেস করো কি আছে। আর হচ্ছে এদিকে এসে দেখছি রান্না বান্না সব চালু হয়ে গেছে। তারপরে রায় বললো একটু মাংসটা ম্যারিনেট করে দিতে। তো আমি ওটা ভালো পারি তাই আমিই করলাম ওটা নিজে হাতে। তারপর রায়ের সঙ্গে একটু চলে এলাম মিষ্টির দোকানে। ও এসেছিলো এখানে 5 রকম মিষ্টি নিতে আমার জন্য। তারপরে আমরা মিষ্টি মিষ্টি নিয়ে বাড়ি গিয়ে দেখি রান্না বান্না মায়ের কমপ্লিট। বিরিয়ানিটা মা বানিয়েছে, একদম দারুণ দুর্দান্ত। আজকে মেনুতে কী কী আছে রায় সেটাই দেখাচ্ছে। বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ ছিল, যদিও এর মধ্যে আলু আছে, আলু ছাড়া তো আমার পোষায় না কোনো মাংসই। তো তারপরে আছে পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়, এইসবই কি আর আজকের মেনু আছে। তো রায় সব একটা একটা করে দেখিয়ে দিচ্ছে, এই যে পাঁপড় ভাজা, এই যে মিষ্টি, বনগাঁর মিষ্টি, বনগাঁ থেকে আনা হয়েছে এই মিষ্টিটা, মানে অর্ডার দিয়ে দিয়ে গেছে বাড়িতে। আর একটু মিষ্টিতে 5 রকম মিষ্টি, হাজমলা ছিল। তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম বিরিয়ানি কাটার দায়িত্বে, কারণ বিরিয়ানিটা আমি ভালো কাটতে পারি, তাই জন্য আমাকেই দায়িত্বটা দিয়েছে। তো আমিও বিরিয়ানিটা স্টাইল করেই কাটছি আর কি, দোকানের স্টাইলেই কাটার চেষ্টা করছি। তারপরে ঘরে নিয়ে এসে বিরিয়ানিটা সবার থালায় সার্ভ করে দিচ্ছি, সবারটা বেড়ে বেড়ে দিচ্ছি আর কি। তার মধ্যে রায় আমারটা অলরেডি গুছিয়েই রেখেছিল, এই যে আমার সামনে এখন দিচ্ছে সব কিছু গুছিয়ে একেবারে সুন্দর করে। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি তো খুব ক্লান্ত, একটু জিরিয়ে নিলাম। তারপরে একটু ঘুমিয়ে চোখ খুলতেই দেখি রায় আবার রাতের জন্য ডেকোরেশন শুরু করে দিয়েছে। আমাকে বললো লাইটটা একটু সেট করে দাও, ব্যানারটা লাগিয়েছে এত সুন্দর করে ফটোটা। তো আমি ওর কথা মতো লাইটটা সেট করে দিচ্ছি, এই যে 12 ভোল্টের একটা লাইট আছে, নীল লাইট। ওর কথা মতোই লাইটটা সেট করছি, ও বলছে নিচ থেকে মারলে নাকি লাইটটা খুব ভালো লাগবে। আমি ওটাই চেক করে দেখছি লাগিয়ে, ওই যে লাগিয়ে দিয়েছি, সুইচটা দিলাম। এই যে কি সুন্দর লাগছে, মানে রায় তো পুরো অবাক যে এত সুন্দর হয়েছে। এই যে দেখাচ্ছে ও কষ্ট করে সাজিয়েছে গুছিয়েছে পুরোটা, ঠিক আছে। তো লাইটটা লাগিয়ে সত্যি খুব সুন্দর লাগছিল। তার মধ্যে এদিকে সব রেডি হয়ে গেছে, এবার কেকটা রেডি করছে রায়। বিছানাতেই কাটা হবে আর কি, বিছানার ওপরেই আমার ডেকোরেশনটা করেছে, যাতে বসে কাটতে পারি কেকটা, বসে ভালো লাগবে, ওর ওটা ভালো লাগে। তো এই দেখো কেকে ক্যান্ডেল ফ্যান্ডেল সব লাগানো হয়ে গেছে। রায় আবার গোলাপ টোলাপ দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, সামনে দুটো ক্যাডবেরিও রেখেছে। কি সুন্দর লাগছে ভিউটা, একদম দুর্দান্ত, নীল লাইটটা জ্বলছে, দারুণ লাগছে। তারপরে এবার এই যে আমাকে ওয়েলকাম করছে ঘরে, গেট দিয়ে রেখেছে ভেতর দিয়ে, আমি বাইরে, আমাকে এখনও ঢুকতে দেয়নি, বলছে একেবারে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঢুকবে। তারপরে এই যে আমি ঢুকে পড়েছি, ঢোকা মাত্রই লাইটটা জ্বালিয়ে দিল ঘরের। আমি এসে দাঁড়ালাম, বলছি এটা ঠিক করে দাও একটু, বসবো এবার। তো এবার কেক কাটার পালা, এই যে চলে এলাম। কিন্তু এবার একটু ঘরোয়া একটু প্রোগ্রাম, যেটা হয় আর কি, বড়দের আশীর্বাদ নিয়েই জন্মদিনটা শুরু হয়। তো কেক কাটার আগে একটু দিদা আশীর্বাদ করে নিচ্ছে, এই যে কপালে দইয়ের ফোঁটা দিয়ে দিল টুক করে। তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে, মা আশীর্বাদ করলো, তারপরে আরও বাকি যারা ছিল তারা সবাই আশীর্বাদ করবে। তো এই যে এদিকে রায় তো আশীর্বাদ করতে পারবে না, তাই রায় একটু পায়েস খাওয়াতে চলে এসেছে। তারপর চলে এসেছে রিঙ্কা, রিঙ্কাও সেম, ও তো আশীর্বাদ করতে পারবে না, তাই একটু পায়েস খাইয়ে দিল। তারপরে এই যে গিফটটা আমাকে দিচ্ছে এরকম লুকিয়ে, যেন কি না কি দিচ্ছে। তারপরে দেখিয়ে দিলাম যে কী দিয়েছে। রায় আবার ওটাকেই ফোকাস করছে যে কত টাকা কালেকশন হলো আমার, ঠিক আছে। ও তো আবার বলছে যে এটা পুরোটাই আমার। আমি যে হ্যাঁ হ্যাঁ তুমি তো নেবে। তারপরে যাই হোক, সব এসব শেষ করে এবার বন্ধুরাও এসেছিলো বাড়িতে কেকটা নিয়ে, ওরা একটা কেক নিয়ে এসছে কাটার জন্য। তো পাপাই দুটো ক্যান্ডেল এরকম ক্রস করে জ্বালিয়ে দিল, বললো দুটো ক্যান্ডেল দুদিক দিয়ে এরকমভাবে জ্বললে নাকি ভালো লাগবে। তো ওর কথা মতো তাই হচ্ছে। এদিকে তো শুভঙ্কর মানে রেডি ছিল স্নোস্প্রেটা নিয়ে, আবার একটুখানি আগুনও লেগে যাচ্ছিলো, আর একটু হলে, হয়তো ভিডিওটা তো দেখেছো, স্নোস্প্রেটা ক্যান্ডেলের ওপর মেরেছে, আগুনটা দপ করে উঠেছিল, আর একটু হলে হয়তো আগুনটা লেগেই যেত আমাদের গোপদাড়িতে। ও এদিকে নিয়ে আমার গোপ বানাতে চাইছে, ও খুব মানে একদম ফোনটা পাকা আমার শেষ নেই ওই ছেলেটার। তা কী আর বলবো, কিছু বলিও না, আমি চুপ করে সহ্য করছি, একটা দিন জানি ওরা এটা করবে। এদিকে আবার পাপাও দিচ্ছে, ছোটো পাপাই আমাদের, ও দিয়ে দাড়ি বানাচ্ছে, আমাকে সেন্টা ক্লজ বানাচ্ছে। যাই হোক, তারপরে সবাইকে কেক খাওয়ানোর পালা, সবাইকে একা একা কেক খাওয়াচ্ছি। প্রথমে মাকে দিলাম, দিদাকে দিলাম, দিদা আবার নিয়ে ওটা আমাকেই খাওয়াচ্ছে একটুখানি প্রথমে। তারপর একে একে বাড়ির সবাইকে, রায়কে, তারপরে রিঙ্গাকে, সবাইকেই কেক খাওয়ালাম। সবাই আমাকে একটু করে খাওয়াচ্ছে আবার ব্যাক করে, কী দরকার বাবা আমি বুঝি না। তারপরে এই যে পাপাও চলে এসছে কেক খাওয়াতে সবাইকে। তারপরে আমি ডাকলাম একে একে, শুভঙ্কর চলে এসছে, আমাদের হিরো। তোকে বলছি ভাই ধরতে হবে না তোকে, আমি ধরছি আমি ধরছি।
আমি ধরে খাওয়াচ্ছি দেখে না ও ধরবে। ওর হচ্ছে প্ল্যান ছিল মাথায় এটা কেকটা আমার হাত থেকে নিয়ে কতক্ষণে মাখাবে। ওই জন্য ছোটো পাপাই ভাই চলে এসছে, ও খাওয়ালো, ওকেও খাওয়ালাম। তারপরে যে পুলক তো আসবে না করছিল, শেষমেশ এসছে, বলছে নাকি দাড়িও কাটিনি, বাজে লাগছে, লোকনাথ বাবার মতো লাগছে, এই জন্য আসতে চাইছিল না ক্যামেরার সামনে। যাই হোক, তারপর চলে এসছে এদিকে শুভঙ্কর। তো এসে আমাকে একদম দুটো কেক হাতে করে নিয়ে এসে পুরো মুখের চোখে মাখিয়ে দিয়েছে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ধুচ্ছিলাম বেসিনে, আর ও এসে ওই কীর্তি করছে। আমিও ছাড়িনি, আমিও মাখিয়েছি। পরে আবার ওর দেখা দেখি পাপায় ক্রিম নিয়ে এসছে মাখাতে। তো আজকের দিনটা এইভাবেই কেটে গেল, কী আর বলবো, এইভাবেই মজা করে আজকের দিনটা কেটে গেল। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার করে দিও। আর কি বলার, টাটা।